সরকার প্রধানের সাম্প্রতিক ভারত সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমঝোতা স্মারকগুলোর বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরে মহাসচিব দাবি করেন, সরকার প্রধানের ভারত সফর ছিল কার্যত একপাক্ষিক, আর যেসব চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থ বিরোধী। জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনোই মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে যেই ভারত, তাদেরকেই তিস্তা প্রকল্প করতে দেয়া দেশের জন্য আত্মঘাতী। প্রশ্ন হলো, যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। দেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা হুমকির মধ্যে পড়ার শঙ্কা করেন বিএনপি মহাসচিব। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালুর কথা মনে পড়ে গেল। ভারত সেই যে পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালু করেছিল, তাতে বাংলাদেশ আজও কষ্ট ভোগ করছে। বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদান, বস্তুত ইতিপূর্বে রেল, স্থল, নৌ করিডোর ও সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরও বিপজ্জনক আত্মসমর্পণ। ভারত শুধু দেশের রাজনৈতিক বিষয়েই নয়, সরকারি, প্রশাসনিক ও অর্থনৈতিক প্রকল্প সহ সব ক্ষেত্রে নানা কর্মকাণ্ড চালালে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয়, সরকারি প্রশাসন যন্ত্র, জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প, যেমন রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। প্রতিনিয়ত ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকার নির্লিপ্ত থাকছে অভিযোগ করে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে সরকার অক্ষমতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে কার্যত অক্ষম হয়ে পড়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। থ্যাংক ইউ।